মদিনার জন্য মনকে তৈরি করছি, যে রসুলকে সারা জীবন আমরা তার উপরে দরুদ পড়ে এসেছি, যে রসুলকে সারা জীবন আমরা তার জন্য সালাম পড়ে এসেছি, সেই রসুলের দরবারে যাব, আমাদের কেমন হতে হবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তারা আমার মসজিদে নববীতে 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করছে, তো তাদেরকে দুটো আমি কি দেবো সার্টিফিকেট, তাদের দুটো পুরস্কার তোহফা দেবো। এক নাম্বার হলো যে তাদের মুনাফিকের খাতার থেকে নাম কেটে দেওয়া হবে, আর তাদেরকে কি করা হবে, জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। যে অবশ্যই বরকত, অবশ্যই ফজিলত, কিন্তু এই ফজিলতটা নিতে গিয়ে যেন গুনাহ করে না বসি। গুনাহ কেমন? 40 ওয়াক্তে নামাজ তাকবীরুল্লাহ সঙ্গে আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। কিন্তু মদিনাতে ঝগড়া করা, মদিনাতে কথা কাটে করা, মদিনায় কুবাক্য বলা, এগুলোও কিন্তু বড় গুনাহগার এবং আমার রাসূলকে অসন্তুষ্ট করার একটা রাস্তা। তাই আপনার আমি উদাহরণ দিচ্ছি, আপনার সাথী সঙ্গীদের মধ্যে আপনার রুমে যারা রয়েছেন, দেখা গেল একজন তিনি একটু অসুবিধা, তার সুগারের পেশেন্ট, বাথরুমে গেলে একটু দেরি হয়, তিনি বাথরুমে গেছেন, পার হতে অনেক দেরি করে ফেললেন। এইবারে তারপরে আপনি বাথরুম করে যখন ওযু করে যাচ্ছেন, তখন দেখছেন আপনার 1-2 রাকাত ছেড়ে গেল। এইবারে কোন রকম নামাজটা তো পড়লেন, এগুলো আমাদের অভিজ্ঞতার কথা বলছি। এবারে আপনার হোটেলে এসে তাকে উল্টো পাল্টা আরম্ভ করে দিলেন বলতে, আপনার জন্য আমার এই ছাড়লো, আপনার তাকবীরুল্লাহ ছাড়লো। তো যাই হোক, এইখানে আপনি যদি এটা করে থাকেন, তাহলে সওয়াবের চাইতে কিন্তু গুনার পাল্লা আপনার ভারী হবে। কারণ মদিনাতে যারা আছে, সে আমার ভাই হোক, আমার ওয়াইফ হোক, আর যেই হোক না কেন, মদিনায় আমি যেমন আমার রসুলের মহাব্বতে গিয়েছি, তিনিও গিয়েছেন আমার রসুলের মহাব্বতে, সকলেই রসুলের মেহমান। তো আপনার أشهد